أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. عن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. يا رب صل وسلم دائما أبدا على نبيك حبيبك خير الخلق كلهم. নরসিংদী জেলা ইমাম পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন ইমাম পরিষদের সম্মানিত সভাপতি দত্তমারা দাওরা হাদিস মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস, আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথমেই অসংখ্য অগণিত শুকর আদায় করছি সেই মহান আল্লাহ পাকের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে আজকের মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সিরাতুন নবী, সিরাত শব্দের অর্থই হল গুণাগুণ, বৈশিষ্ট্য, আখলাক, চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, কাজকর্ম সবগুলোর সংক্ষেপ নাম হল সিরাত। আর যখন লাগানো হয়েছে নবী, এই নবীর আগে আলিফ লাম লাগিয়ে নির্দিষ্ট করা হয়েছে। এই নবী বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব মিল্লা এর অর্থ দাঁড়ায়
যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র, অর্থাৎ রাসূলের উঠা বসা, জন্ম, কর্ম, কাজ কর্ম, চলা ফেরা, খাওয়া দাওয়া যা আছে সবগুলো সিরাতুন নবী দিয়ে বোঝানো হয়। যত নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, কারো জীবন পরিপূর্ণভাবে সংরক্ষিত নয়। কোন নবীর জিন্দেগি সংরক্ষণ করা হয় নাই, একমাত্র আমাদের নবী। ওনার গোটা জিন্দেগি সবগুলো সংরক্ষিত। ওনার সিরাতকে, ওনার জীবন চরিত্রকে আল্লাহ পাক যেহেতু আমাদের জন্য নমুনা মডেল বানিয়ে দিয়েছেন, এই কারণে রাসূলের জীবনকে হেফাজত করা হয়েছে। রাসূলের এই সিরাত সংরক্ষণের জন্য এই পর্যন্ত যা কিতাব লেখা হয়েছে তার সংখ্যা কিতাবে উল্লেখ করছেন 6 লাখেরও আরো বেশি কিতাব। কোনো কিছু বাদ করে নাই, সবগুলো সংরক্ষিত করা হয়েছে। যেহেতু তার জীবনটা হবে উম্মতের জন্য মডেল, নমুনা, আদর্শ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা একদিনের 1 ঘন্টা আর আধা ঘন্টায় কিছুই করা সম্ভব নয়। জন্মের আগের থেকেও সিরাত গ্রন্থে রাসূলের আলোচনা আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী? রাসূল তার জবাবে বলেন, কুনতু নবিয়্যান ওয়া কানা আদমু বাইনাল মা'i ওয়াত তিন। আদম আলাইহিস সালাম যখন পানি আর কাদার মাঝখানে ছিল, অর্থাৎ দেহ, রূহ, কোনো কিছুরই অস্তিত্ব ছিল না, আমি মুহাম্মদ তখন নবী ছিলাম। আরেক হাদিসের মধ্যে উল্লেখ করছেন, যে হাদিস ফকিহে মিল্লাত মুফতি মাহমুদ গঙ্গাহি রাহিমাহুল্লাহ, উনি ওনার কিতাব হাদিস আনছেন যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আউয়ালু 4 হাদিস আছে, এর মধ্যে এক হাদিস হলো আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ কি বানাইলেন। এক হাদিসে আছে কুরসি বানাইছেন, এক হাদিসে আছে আরশ বানাইছেন, এক হাদিসে আছে কলম বানাইছেন সর্বপ্রথম। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, সর্বপ্রথম মহান আল্লাহ পাক আমি রাসূলের নূর সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ যা সৃষ্টি করিয়াছেন তা হলো আমার নূর। এটারে আমাদের দেশে বুঝতে না হয়, হাদিসের তর্জমা বোঝে না, না বোঝার কারণে হয় আমারে আল্লাহ নূর দিয়া বানাইছেন। হাদিসের আল্লাহ রাসূল বলেন সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন, আর হেরা ইদারে কয় আমারে আল্লাহ নূর দিয়া বানাইছেন। মোল্লা আলী কারি মেরকাতের মধ্যে আনছেন আরেক হাদিস, এক আয়াত আরেক আয়াতের যেমন ব্যাখ্যা, হাদিসেও এক হাদিস আরেক হাদিসের ব্যাখ্যা, কথা বলছেন না? তো এই হাদিসের ব্যাখ্যা আরেক হাদিস আনছেন মোল্লা আলী কারি। এই হাদিস ছিল আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, সর্বপ্রথম আল্লাহ যা সৃষ্টি করেছেন সেটা হইল আমার রূহ মুবারক।
এখন তো আপনারা বলতে পারেন রসুল যদি প্রথমে বলতেন রুহি, তাহলে তো ওরা আর এই সুযোগটা পায় না, দরবারটা তো রসুলই লাগাইছেন। আমার কথা বুঝেন না মনে হয় নাকি? সেটা তো হ্যাঁ না কইয়া রসুল যদি প্রথমে বলতেন আউয়াল মা খালাকাল্লাহু রুহি, এই নূরিরা, তারা তো আর দরবার লাগাইতে পারতো না। রসুল নূরি বলছেন, এদের তো সুযোগ পেয়েছেন। রসুল প্রথমেই রুহি বললেন না কেন? এর জবাব হইল এই দেহটা কিসের তৈরি, এটার ব্যাখ্যা কোরআনে আছে, এটার ব্যাখ্যা হাদিসে আছে, কিন্তু রূহ কিসের তৈরি এর ব্যাখ্যা না কোরআন আছে, না হাদিসে আছে, না আসমানি কোন কিতাব আছে। পৃথিবীর কোন কিতাবে রূহের ডেফিনেশন, রূহের সংজ্ঞা, রূহের ব্যাখ্যা নাই। তাই আল্লাহর রাসূল ইঙ্গিতে ইশারায় বুঝাইয়া দিলেন প্রত্যেকটা মানুষের রূহ নূরের দ্বারা তৈরি, দুনিয়ার কোন বস্তুর দ্বারা তৈরি নয়। তাই প্রথম হাদিসে বললেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, পরে হাদিস ব্যাখ্যা দেওয়া হয় নূরি মানে রূহি। আমি রাসূলের রূহ হইল আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন। এখন যদি ওই নূরি না বলতেন তো রূহ যে কিসের তৈরি নিজের ইঙ্গিত হইতাম না। এই জন্য কিছুটা ইঙ্গিত হয়ে গেলাম নূরি মানে রুহি। আপনি আমাদের রূহ নূরের দ্বারা তৈরি। এই কারণে আজ পর্যন্ত রূহের কোন সংজ্ঞা, রূহের কোন পরিস্থিতি, রূহের আকৃতি, রূহের ওজন, এই বিজ্ঞানের চরম উন্নতির যুগেও রূহের কোন কিছু উদ্ঘাটন করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। এই জন্যে রূহের গাঁজা, রূহের খাদ্য, দুনিয়ার কোন জিনিস খাইলে স্বাস্থ্য মোটা হয়, রূহ মোটা হয় না। রূহ যেমন নূরে, তার খাদ্য নূর। আর শুধু খাদ্য কি? নূর। নামাজ নূর, যাকাত নূর, রোজা নূর, এগুলা সব কোরআন তেলাওয়াত নূর। এগুলো হলো সব রূহের খাদ্য। যত বেশি খাবে রূহ শক্তিশালী হবে। ইধারে মাছ, ডিম, কলা, দুধ ঘি খেলে রূহ মোটা হয় না, আরো দুর্বল হয়। যাক, ওই দিকে আমার যাওয়ার সময় নাই। এটা নিয়ে অনেক সময় ঝগড়া লেগে যায়। কি যে বানাইছে, কাকে কি যে বানাইবেন, এটাকে আপনাদের জিজ্ঞাসা করে বলবো নাকি? যিনি বানাইবেন উনি জানে কারে কি যে বানাইবেন। যেরকম ঠিক না, আমাদের কাজ হইল যাকে আল্লাহ সম্মান দিয়েছেন তার সম্মান মেনে নেওয়া। কাকে কি দিয়ে বানাইলেন এই কাজটা হলো মিস্টার ইবলিসের। নূরের তৈরি। ফেরেশতাদেরকে বললেন সাজদা দাও, উসজুদু লি আদম। দেরি নাই, সাজদা দাও। সব সেজদা হয়ে গেছে। ফেরেশতা জানে আদম আলাইহিস সালামকে ফেক দিয়া, কাদা দিয়া বানানো হয়েছে। ফেরেশতারা আপত্তি করে নাই, আমরা নূর হইয়া কেন মাথা মতো করবো, এই কথা বলে নাই। কিন্তু মিস্টার ইবলিস আমি মানব না। কেন মানবি না? মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক। যেখানে আমি হুকুম দিয়েছি সাজদা করার জন্য, তাহলে কোন জিনিসে কি বাধা দিল সাজদা না করার জন্য? শয়তান তখন যুক্তি দেওয়ার আগে ফতোয়া দেয়। আগে যুক্তি দেওয়ার আগে ফতোয়া। ফতোয়া কি? তার সিদ্ধান্ত জানায় দেয় আদম থেকে আমি ভালো। আদম থেকে যে নিজে নিজে কয় আমি ভালো, বুঝবেন এটি সবচেয়ে খারাপ। যারা
আমরা শুধু সমাজে বলতাম যে হয় আমি ওই শয়তানের মামি, আমি যে লক্ষ্য করে দেখেন সে আগে আগে লাইন করা বুঝলেন। আল্লাহ বলে قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين قال أنا خير منه أي من الآدم। আবার বলে খালাক্তানি মিন নার, খালাক্তানি তুমি বানাইছো আমাকে। তাহলে কি বুঝান শয়তান দেখে বানাইছেন? আমার কথা বুঝলে একটু হা না করেন। আমি তো অসুস্থ, বেশি দূরে থাকি না, আপনারা তো আমার লাগান অসুস্থ না, একটু জোরে হা না করেন। শয়তান হয় খালাক্তানি, তুমি বানাইছো আমাকে। কেমন হয়েছে? শয়তান যে আল্লাহ বানাইছে স্বীকার করছিনি। ও খালাক্তা ও মানে আদম, ও খালাক্তাহু মিন তিন। তাকে বলেছো কাদা। এখান থেকে একটা কথা সুস্পষ্ট, শয়তান নিজেই বলে আমারে বলেছো তুমি, তাকে বলেছো তুমি, এরকম ঠিক কিনা? তাহলে তুমি যদি দুজনের বেলায় হয়, এই দুইজনের মধ্যে কে ভালো হবে এটা সিদ্ধান্ত দেওয়ার অধিকার কি শয়তানের না আল্লাহ? এত নির্মাণ করা আল্লাহ না বলতো তুই বাড়া বানাইছে আমি, তুই বাড়া বসে। আমরা দেশেও দুইটা দল আছে, দুটা আহলে বেদাত, একটা সুন্নির কবরে আহলে বেদাত আর একটা আহলে হাদিস। হেরা সারা আর বালা কেউ নেই, নিজে নিজেই হয় আমরা বালা। তো আগে কি যে বলবে, এই কাজটা তো আমাদের নয়, এই কাজটা কার? আরো জোরে বলেন। এই বানানো নিয়েও দরকার লাগাইছে শাস্ত্র নেই। কাকে কি যে বলেন এটার উপরে মর্যাদা হয় না। কার জন্ম গুণানে হইল এটার ভিত্তি করে জন্ম হয় না। একজনের জন্ম হয়েছে নরসিংদীর শহরে, এই কারণে নরসিংদীর শহরে কেন জন্ম হইল না তাকে মানা যায় না। এটার কোন বুদ্ধিমানের কথা না। জন্ম হোক যথায় তথায়, কর্ম যদি হয় ভালো, মানার তো গোবর দিয়া পায়খানা দিয়া, কাজে হবে তার ভালো এবং মন্দের সিদ্ধান্ত। আমরা যে জিনিস বানাইছে এটা তো না হয় হাজির যে হাট যখন এটা খাওয়া শুরু কর। নামাজ দিকে নিকৃষ্ট এহানত বলা আল্লাহ নিজে বলছেন, আলাম নাখলুকুম মিন মাইন মাহিন। আমি কি তোমাদেরকে একটি ঘৃণিত নিকৃষ্ট পানির থেকে সৃষ্টি করিনি? আমাদের এখন ঠিক কিনা? তাহলে নামাজ পানির থেকে বানাইয়া নূরের যদি ফেরেশতা থেকে আমরা দাম কেমনে কর্মে কর্মে দাম হয়েছে এই জায়গাতে বানাইছে এটা জানা যে কি করবো
এটা ফেরেশতারা ইফতিজিং করে না। অনেক মানুষ আছে তারাও ইফতিজিং করে না, যেরকম ঠিক না। ফেরেশতারা জিনা করে না, অনেক মানুষ আছে জিনা করে না। আসলে দেখুন, ফেরেশতা ঘুষ খায় না, অনেক মানুষ আছে ঘুষ খায় না। ফেরেশতার থেকে মানুষ শেষ থেকে লইল। এটার একটা আগে উদাহরণ দিই। এক মাহফিল অন্ধ হবে শব্দবাদী, ওয়াজের ক্ষেত্রেও এমন নষ্ট করছে। আগে জায়গায় জায়গায় ফেরি আছে, ফেরির মধ্যে কানা ল্যাংরা লুলা 27 ইঞ্চি 28 ইঞ্চি গজল গমিনা, একজনে 2 আওয়াজ করে আল্লাহ। এটা যখন ব্রিজে গেছে, এক শ্রেণীর লোকেরা এটা নিয়ে এখন ওয়াজও তুলে দিচ্ছে। কয়েকদিন আগে দেখি 27 26 ইঞ্চি একটা আমার তাদের বই ওয়াজ করে, আমি দেখি ওয়াজ করবো। যখন দেখতেও এখন আর ওয়াজ নেই না, আমার কাছে আমার ওয়াজ করো তো দেখা যায় নিজে নিয়েও দোয়া করে। অসুবিধা হইতেছে দোয়া করে। সিলেটে যত ভক্ত অত দোয়া। তো আমি কে বসি ওয়াজ করবো, উনি দোয়া করতেছে, মাবুদ জন্মের পরে জিন্দেগিতে কোনদিন সব দিয়ে আমি গুনাহ করি নাই। লোকে দেখছে কি দিল, সব দিয়া জীবনে কোনদিন গুনাহ করি নাই। আর আমার উঠেছে হাসি। আমি তখন পাশে বোয়াতো একটু কাইতে আমিও জুড়ে পেলাম, একবার জীবনে কোনদিন চোখ দিয়া গুনাহ করি নাই। আমি বললাম আপনার তো চোখের ভাবা রই নাই। চোখের ভাবা নাই, নাই, যেরকম ঠিক না। রাস্তার বেলাও না, বেরিয়েও না। সুতরাং কোন নারী সেজে গুজে আলতা আল কাতলা লাগাইয়া 4 ফিট পোশাক পইরা আউলাকে সে ফাগুনে নিবেছে কাশিতে গেলে রাস্তার শরীর গরম হয় না, বুঝে হয় না। ইফতিজিং কর জন্য আই লাভ ইউ কর কোন স্পিড আসে না, কিন্তু মানুষের পাশে দিয়ে যখন যায় তখন তার এই বুক জন্মিতে কেমন যেতেছে একটা নজর দেখবার লেগা ওনা দেখতাম না, আর যাবো না দেখতেছে না, দেখতাম না। আল্লাহ বলেন তার মধ্যে সেই যোগ্যতা থাকার পরেও আমি আল্লাহকে ডরে গুনার কাজ করল না। এই যোগ্যতার কারণে, এই কর্মের কারণে নূরের তৈরি ফেরেশতার চাইতে নামাকের তৈরি মানুষের মধ্যে যাবে। যাক, ওই দিকে গেলে আমার সময় নষ্ট হয়ে যায়। তো আল্লাহ তার রসুলকে সর্বপ্রথম বানাইছেন। আরেক হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনা কুনতু কানজান মাকিয়া, আমি ছিলাম গুপ্তধন। যখন চাইলাম প্রকাশিত হই তো ফাখালাকতুল খালকা আই মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলাম, তার মাধ্যমে পৃথিবীতে আমি প্রকাশিত হব। সেই নবী উপরের জগতের আলোচনা যদি শুরু করি আজকে কেন 1 সপ্তাহ ওঠে যাবে না। বাদ দিলাম উপরের জগৎ, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল এক ভান্ডার, এর ভাগ আছে।
একটা অংশের নাম মিলাদুন নবী, সিরাতের একটা অংশের নাম সূরাতুন নবী, মিলাদের একটা অংশের নাম দালাইলুন নবী, সিরাতের একটা অংশের নাম মুজিজাতুন নবী, সিরাতের একটা অংশের নাম ওয়াফাতুন নবী। এই সব বিল্লা মিল্লা হইল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা যারা সিরাত বলি, সাতটা বলি, সাতটা বুঝাই, যেরকম ঠিক কিনা? এর অর্থ এটা নয় মিলাদুন নবী আমরা মানি না। মিলাদুন নবী না মানার তো প্রশ্নই আসে না। রাসূলের জন্মকে বাদ দিয়া সিরাত দেখাই যাবে না, বলাই যায় না। রাসূলের জন্মকে উপেক্ষা করে। আর দুজনে মিলাদুন নবীর আলোচনা করা মুস্তাহাব। আলোচনা করা কি মুস্তাহাব? রাসূলের সিরাত, রাসূলের জীবন চরিত্রকে উম্মতের অনুসরণ করা ফরজ। আর পোশাকে মাথার থেকে পা পর্যন্ত আমার যে পোশাক আছে সবটার মান কি এক সমান? একটু ধরে আমদানি করছি, মাথার চহি দিছি, চহি দেওয়ার সুন্নতে মাঠ কাটা আর বিবন্ধন মুস্তাহাব, পাঞ্জাবি গাও যেমন সুন্নত। কিন্তু নাভির টিকা আরো পর্যন্ত ঢেকে রাখুন, এই কাপড়টা হইল ফরজ। যেরকম ঠিক কিনা? ইটার ঢাকা যত লাগানো অত সব মানবে। যেরকম ঠিক কিনা? পাঞ্জাবি লাগাইছেন আর তো সব বাড়ছে, চুপি দিয়েছেন সব আরো বাড়ছে, পাখি লাগাইছেন। আমাদের দেশে একটা ভুল বুঝাবুঝি আছে। অনেকে মনে করে পাগড়ি নামাজের সুন্নাত, এই জন্য নামাজের সময় বাঁধলে অন্য সময় খুলে যায়, এটা মাকরুহ। অনেক মসজিদে দেখছি পাগড়ি বাঁধা আমার সইরা আমার এখান থেকে না না, এটা নিয়ম না, এটা নামাজের সুন্নত না, পাগড়ি হইল পোশাকের সুন্নত। যার ফলে আমি একদিন ইমাম সাহেব দিছে আমার ধাক্কা যাই ইমামতি, তো একদিন আমার হাত দিয়ে আসলি না, ঠিক আছে একটু হাত দিয়ে আসি, এক মুসল্লির পিছনে আমার গুতা দেওয়া দেখায়। আমি ওর নামাজ থেকে বুঝে হাত দেয়, তুমি মুসল্লি আমি ইমাম, মুসল্লি হইয়া ইমামকে গুতা দেওয়ার অধিকার তোমার নাই। যে বলে এটা বাঁধতে 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 রশির লাগান করে দিচ্ছে, আর এবার মাথার তেল রাখতে রাখতে যে দশা ধরছে, এটা আমার মাথা ধরলে ভূমি হইতে পারে, আমার রুচি হবে না। ঠিক না? আপনার সুকেশের মধ্যে যদি রাখবেন লেগে পরে আপনার বই ইটা ধরে, তাই না? আর আল্লাহ এই জন্য মুফতি রশিদ আহমদ সাহেব একখান কিতাব লেখছেন আদাবুল মসজিদ, এটার মধ্যে উল্লেখ করছেন এই জাতীয় তহিদান আর বিতন মসজিদের আলোর খেলাফ। লাখ সবগুলো এরকম সাহেব নেই। আর বিদার নামাজের সুন্নাত না পোশাকের সুন্নাত? আপনি আসতে কইন বেশি ধরে দেখো, পোশাকের সুন্নাত কথা বলছেন না? তুমি নামাজের সুন্নাত না, এমনি তুমি দেয় না মসজিদ থেকে এক বা মসজিদ থেকে বেরিয়ে এটা দাইমি সুন্নাত, এটা নামাজের সুন্নাত না। এখন যত বাড়াবো অত সব হবে। পাগড়ি পর্যন্ত যাইতে পারলে
70 গুণ সব বাড়ে। কথা বলছেন না? একবেলা এই কথা শুনি না, মাশাআল্লাহ একদিন ভাগবি তো মন নাই, লোকে খুললে ভাগবি মাথা ভাগবি সুন্নত আসেনি, সওয়াব আসেনি কেন? আর শুধু এখন ফরজ নাই। ফরজ না থাকলে সুন্নত থাকলেও কাম হয় না। সিরাতুন নবী যদি না থাকে, আল্লাহর কসম মিলাদুন নবী পালন করে কোনো সওয়াব তারা পাবে না। আক্রমণ করে স্লোগান দেওয়া ঠিক নাই, বুঝার জন্য বলছি, অসুবিধা আছে। আপনার মসজিদটি দেখছেন কিনা জানি না, আমি মাঝে মাঝে মাছ কিনতে দেখতাম। এখন তো 10 বছর হয়েছে মাছ কিনার দেওয়ার সুযোগ হয় না। এখন না চাউলের দাম কোথারি, না মাছের দাম জানি, না দুধের দাম জানি। হ্যাঁ, সারা বছর মানুষের গুলো খাই, কোনো দাম লাগে না। তো কেস কি মাছিলেন আপনারা ভাগা হিসাবে দিকে তো ভাই ভাগা কত? ওই 100, ওই একটা খামলা দেয়। এটা যখন খাও দেখি খাও মানে এটা পয়সার বাইরে। একবারে দূর থেকে দেখা করে আমার গরু 3 জন খাওয়াই না। আমি যদি 10টা দোকান থেকে এই ফাও খাবলা নিয়ে নাই, ভাগা আমার নেওয়াই লাগে না। তখন সে গিয়া কয়, ভাই ওই যে খাবলা একটা দেন, এটা আমার দেন, আমি ভাগা নেব। তো মাছ করা হয় সারাইকার বা এই ফাউটা ভাগার সাথে হিট করা। আর শুধু দেখুন ফাউটা কার সাথে হিট করা? বাগার সাথে। বাগা মাছের বাগা, বাগার সাথে হিট করা। বাগা নিবা খাও ভাইবা, বাগা নিবা না খাও ভাইবা না। মিলাদুন নবী উদযাপনকারীরা সারাইকার ভাব কাজে মিলাদ খাইয়া, জিলাপের রসগোল্লা খাইয়া সব নিতে চাও, আল্লাহ জানাই দিচ্ছেন সিরাতুন নবীর সাথে মিলাদুন নবী হিট করা। সিরাতুন নবী নিবা, মিলাদের সব খাইবা। আর মিলাদুল সিরাতুন নবী নিবা না, এই জিলাপি খাইলে কোনো লাভ হবে না। এই জন্যে সিরাতুন নবীর একটা অংশ মিলাদুন নবী, সূরাতুন নবী। সূরাতুন নবীর সূরত। তুই সবগুলো যদি বলতে যাই কয়েক সপ্তাহ হলেও শেষ হবে না। শুধু আমি অন্তত 100 খানেক কিতাব আমার কাছে মজুদ আছে ঘরে, রাসূলের জীবনীর উপরে। এগুলো যদি খালি মিলাদও বলতে থাকি, কিয়ামতের আগেও ওরা লাগাল পাবে না, শুধু আমি জানি। আর আমাদের কওমের উলামা ইকরামের মধ্যে আমি আপনাদের সবচেয়ে শুরু নগণ্য যদি অত জানি, যারা নগণ্য এরা কি পরিমাণ জানে এখন দেখি না। লক্ষ্য করে দেখেন সিরাতুন নবীর উপরে, মিলাদের উপরে যদি আলোচনা করতে যাই, এত মনে করে মিলাদুন নবী হইল আমারি মৌতের নিদান কালে তাকিও গো নবীজি আমারি শিররে দেখিও আপনাকে দুই নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিলাপি তো খাইয়া বাড়ি যাইয়া। মিলাদ হয়ে গেছে।
ছিল মিলাদ না। মিলাদুন নবীর আলোচনা রাসূল 570 খ্রিস্টাব্দে 20 এপ্রিল রবিউল আউয়াল মাসে সুবে সাদেকের সময় রোজ সংবাদ 12 রবিউল আউয়াল কৌলে মাসুর মুহাদ্দিসিনের কাছে আজই রবিউল আউয়াল গ্রহণযোগ্য তারিখ, আর ঐতিহাসিকদের কাছে প্রসিদ্ধ তারিখ হলো 12 রবিউল আউয়াল। তো 12 হোক আর 8 হোক, এটা কোনো লাভ শুধু কোনো লাভ নাই। 8 রবিউল আউয়াল কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন সোমবারে। কি বলে? আর হুজুরে বলেন সোমবারে। তো সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবারে আপনি রোজা রাখেন কেন? রাসূল বলেন, ওয়ালিদতু ইয়াউমাল ইসনাইন। ওয়ালিদতু ইয়াউমাল ইসনাইন। সোমবারে আরবিতে কয় ইয়াউমুল ইসনাইন। রাসূল বলেন, আমি রোজা রাখছি যেহেতু সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। কি করছেন? আপনাদের এখন এবার আপনারাই বলেন, রসুলের জন্মের তারিখে কি করতে হবে? এটা কি রসুল শিক্ষা দিচ্ছেন না দিচ্ছেন না? কি দিচ্ছেন? আর আশেকে রসুলরা করে কি না আলু রুটি বেশি খায়? বুজুর্গ বসি যে বহুত যদি চলে এর সাথে মিষ্টি খাওয়া লইয়া সিন্নি খাওয়া, কিয়ামতের আগেও আমরা সিন্নি খাওয়া লেগে এর হাতে ভাত খাবো না। সিন্নি খাইবে লেগে ভাত লক্ষ্য করে দেখেন, সঙ্গে রসুল কি করতে হবে নিজের রূপে ব্যাখ্যা দেখাই দিয়েছেন। আর আমরা বলে আনন্দ বেশি, তাহলে রসুলের আমলের সাথে এই আমলের কোন মিল নাই। আর রসুলের বলে পৃথিবীতে যেদিন এসেছিলেন কি কি ঘটনাগুলো ঘটেছে এর আলোচনা যদি করতে যাই আজকের সময়ে পড়াবে না। প্রথম নম্বর হইল আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, পৃথিবীতে ওনার নাম মুহাম্মদ। এর আগে রাসূল পৃথিবীতে আসার আগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত দ্বিতীয় কারো নাম মুহাম্মদ ছিল না। মুহাম্মদ কার নাম ছিল প্রথম? মুহাম্মদ নাম দুনিয়ার কেউ রাখে নাই, স্বয়ং আল্লাহ রেখে দিয়েছেন। আমরা বলেন রাসূল পৃথিবীতে আসার পরেই এক আওয়াজ শুনলাম গাইবি, এ আমেনা এই ছেলের নাম রাখবা মুহাম্মদ। আসতে মুহাম্মদ মানে মুহাম্মদের বানান লাগে ইক্কা রাখে মিমপেশ মু হামিম জল হাম মু হাম মিম জল মা দাদু হে দুন কিতইছে মুহাম্মদ। আল্লাহ এমন এক নাম রেখে দিলেন যেই নাম উচ্চারণ করতে গেলে চুলে টুলে ধৈর্য উচ্চারণ করতে হয়। এটা হইল কাউকে যদি সুমা দিতে হয় তাহলে নাক দিয়া দেয় না সুর দিয়া দেয়? আসলে কম আল্লাহ বলেন আমার নবীর নাম উচ্চারণ করতে গেলে নামের উপরে চুম্বন না করে উচ্চারণ করতে পারবে না। অপর দিকে লক্ষ্য করে দেখেন সুমাও দুই রকম, একটা মহব্বতের আর একটা লোক দেখাই না। আপনার ছেলেরা যদি আমার কাছে দেন আমিও নেই মাশাআল্লাহ মাশাআল্লাহ সুমা দিলেও লাতা দেয় না, লোক দেখাই না সুমা। আর নিজের বাচ্চারে সুমা দিলে
সোমা দিয়া যাতা না দইয়া লাল না হয়ে থাকে না। এটা হলো মহব্বতের সোমা। আমরা নবীরে মহব্বতের সাথে সোমা দেই, এটা আমরা বলি মুহাম্মদ। আর আরেক দল আছে এটা লোক দেখাই না সোমা, রসুলের নামের উঠে দাতা দেয় না, এখন দেখি না দেখি। আর আমরা দিই দাতা দিয়া, এখন দেখি না। আর আমরা বই মুহাম্মদ, এখন দেখি না। শুধু তা না, রাসূল পৃথিবীতে যেদিন আসলেন, আমেনা বলেন সিরাতে ইবনে হিশাম নামে একটি সিরাতের গ্রন্থ আছে, তার মধ্যে উল্লেখ করেছেন, আমেনা বলেন ছেলে যখন দুনিয়াতে আসে মাকে সঙ্গে সঙ্গে কুলে নেয়, আর একজনে কুলে নিছে উম্মে আইমান। সমস্ত ঘর আলোকিত হয়ে গেছে। আমিনা ডাক দিলেন, আইমান আমার ছেলেকে ধরে রাখ, আমার ছেলেকে ধরে রাখবি। যে সুন্দর ছেলে পেয়েছি, জিন বুতে হয়তো নিয়ে যেতে পারে, ধরে রাখ উম্মে আইমান। উম্মে আইমান কয় হঠাৎ করে অন্ধকার হয়ে গেছে। এ আমিনা বলে উম্মে আইমান হঠাৎ করে অন্ধকার হয়ে গেল কেন? ধরে রাখ। উম্মে আইমান বলে আমিনা গো, আপনি বলার আগেই আপনার ছেলে আমার কুলে নাই। আমিনা কামড়ে গেলেন, আহারে ভাগ্য করে পেয়েছিলাম, কিন্তু আমার ছেলেকে আমি ধরে রাখতে পারিনি। নিশ্চয় জিন্নাতে নিয়ে গেছে। কান্না শুরু করে দিয়েছেন। এমনি শুনে গাইবে একটা আওয়াজ আসতেছে, আমিনা গো অস্থির হয় না, ঘাবড়ায় না, তোমার ছেলেকে জিন মুতে নিবে না, নিতে পারে না। কোথায় গিয়েছে জানি? এ আমিনা, তাম পৃথিবীর অসংখ্য মাখলুকেরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে বিশ্ব নবীকে এক নজরে দেখার জন্য। সব এটা বলে পাগল। মুসলিম শরীফের বর্ণনা, রসুল যখন ঊর্ধ্ব ভ্রমণে গেলেন, গিয়া সিদরাতুল মুনতাহা গাছের পাতায় পাতায় সোনালি লাইট জ্বালায়, সোনালি পাখি ঝুলিয়ে উঠে যেমন বোঝা যায় লাইট জ্বালায় রাখছে। রসুল বলেন জিবরাইল পাতায় পাতায় সোনালি পাখি ঠেক বহুর দিকে কেল্লা নিচের দিকে দিয়া ঝুলিয়ে এসে গেল। রসুল জিবরাইল বলে পাখি না কি একটা আর আসতে করি আল্লাহু আকবার। কেন আপনি আসবেন জানে অসংখ্য ফেরেশতারা দরখাস্ত দিছে আপনাকে এক নজর দেখার জন্য। আল্লাহ তাদের দরখাস্ত মঞ্জুর করেছেন, তাদেরকে এইভাবে সোনালি পাখির সুরত ধরে ধরে গাছের পাতায় পাতায় লটকাইয়া লটকাইয়া বলেন অপেক্ষা করতে থাকো, আমার বন্ধু এই পথে আসবে, তখন তোমাদের দেখার নসিব হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে লক্ষ্য করে দেখেন, লক্ষ্য করে দেখেন আল্লাহ তখন আমিনাকে জানিয়ে দিলেন অসংখ্য অগণিত মাখলুকেরা বিশ্ব নবীকে এক নজরে দেখার জন্য পাগল করা। আমিনা গো, তাই বিশ্ব নবীকে ফেরেশতার কোলে উঠাইয়া মসজিদ থেকে মাগরিব, পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম সমস্ত পৃথিবী ভ্রমণ করার জন্য পাঠিয়ে দিয়েছেন। কিছুক্ষণ পরই আবার তোমার কাছে পৌঁছাইয়া দেওয়া হবে। বলেন তো দেখি
এই কাণ্ড কি আমাদের পক্ষে ঘটানি সম্ভব? আর যদি এটা শুধু ওয়াজ করতে পারবো কিন্তু পালন করতে পারবো না। এই কারণে রাসূলের সিরাতের একটি অংশ মিলাদুন নবী আমল করতে আরো আল্লাহ আরো আলোচনা করলে সব পাইবা। কেন সব পাবো? যেহেতু সিরাতের একটা অংশ। আর যদি আব্দুল মুত্তালিব বলে আরো কইলে আমেনার কিচ্ছা কইলে আরো আরো বলো আমেনা বলে মাওয়াহিবুল লুদুনিয়া আরেকটা সিরাতে কিতাব এটার মধ্যে রাখছে। আমেনা বলে আমি তাকে দেখি সুবে সাদিকের সময় অসংখ্য অগণিত তারকা আমার ঘরের এত কাছে এসেছে, ইচ্ছা করলে আমি হাত দিয়া তারকা গুলো ধরতে পারতাম। রাসূল যেদিন দুনিয়াতে আসলো, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন প্রথম আকাশে আল্লাহ নূরের রশ্মি দিয়া তারকা ঝুলাই রাখছেন। কোন আকাশে? আল্লাহ কুরআনে বলছেন বিজিনাতিল কাওয়াকিব ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ বলেন তারকা দিয়ে প্রথম আকাশ লাইটিং করছে, রশ্মি হলো নূরের। রাসূল যেদিন দুনিয়াতে আসছেন আল্লাহ হুকুম দিয়েছেন রশ্মি নূরের লম্বা করে দাও। রাসূলের ঘরের কাছে এসেছে। এবার বলেন তো দেখি আপনার সন্তান হওয়ার সময় আসমান থেকে পুজো লাগাইয়া একটা তারকা চাই না ঘরের কাছে আনতে পারবেন? আমল করা যাবে? যাবে না। কিন্তু বললে কইলে সব পাওয়া যাবে। কেন? সিরাতে আর তোদের ঘর আর গদরে কি করে আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, মা আমিনার কুলে চাঁদ উঠেছে। মা আমিনার কুলে রাসূল চাঁদ উঠছে, তারা আসমান রয়েছে। নবীর কি শান হইল? কি শান হইল? শান তো জানিই না। হৃদয়তে কাবা নয়নে মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমার কাছে আসি লোক আসেন গেলে এইটা কি গো? হৃদয়তে কাবা, হৃদয় বুঝছেন না? দিল দিল কাবা নয়নে চোখের মধ্যে ছেড়ে দে নৌকা মাঝি। ওই নৌকা মাঝি ছেড়ে দে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। নৌকা দিয়ে কই দিত তো কোন আসিল? ছেড়ে দে নৌকা মাঝি যাই আমার চোখে চোখে মদিনা চাই নৌকাটা কই দিত। শুন বলি রে তরুলতা কেন কষ্ট মনের কথা। আরে জঙ্গলতে জঙ্গলতে বুঝি দেখছো নবী রে বলে দেখো কাংসজনী নবী কই আছে। কাংসজনী থেকে ঘুমাই গেছেন নাকি আল্লাহ? কাংসজনী দেখে না এমন নবী খুঁজতে হইছে না। তরুলতারা জিজ্ঞাসা করে আপনার কাছে আসো কইয়া দেখ নবী কই আছে। এখন লক্ষ্য করে দেখেন রাসূল দুনিয়াতে যখন আসছেন অসংখ্য তারকা ঘরের কাছে এসেছে। শুধু আমেনা না আর বলবো রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি বলেন আমি গেলাম দইয়া ভাবতে চাইছে শুনে গেছে দেখতে গিয়া দেখি আকাশের চাঁদ আমার জিন্দিগিতে এত কাছে দেখি নাই। আশ্চর্য হইয়া সারপ্রাইজ হইয়া একবার তাকাই মুহাম্মদের দিকে, আবার তাকাই চন্দ্রের দিকে, দেখি মুহাম্মদ মুস্কি হাসে। আর উনি যখন ডাইনে ভাবে মাথা নাড়ায় আকাশের চাঁদটা নড়ে। আল্লাহু আকবার। চাঁদ নড়ে।
দিন যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম ডাইরেক্ট রসুলের দিকে যাব। হে আল্লাহর নবী, আপনি যেদিন দুনিয়াতে এসেছিলেন দেখার জন্য গিয়েছিলাম, গিয়ে দেখি চন্দ্র এত কাছে, জিন্দেগিতে কোনদিন এত কাছে দেখি নাই। তখন আমি আপনার দিকে তাকাইলাম আশ্চর্য হয়ে, তাকার দিকে আপনিও মুচকে হাসছিলেন। আপনি যাইনি ভাবে আকাশের চান যাইনি ভাবে নরে, কারণটা কি? আল্লাহ নবী জবাবে বলেন, চাচা গো, যা দেখেছিলেন ঠিক দেখেছিলেন। ওই দিন চন্দ্র এসেছিল আমি মুহাম্মদকে আনন্দ দেওয়ার জন্য। কিসের আনন্দ? প্রত্যেকটা সন্তান পৃথিবীতে আসার সময় কান্দে, তো বাচ্চারা কান্দে। বাচ্চা যদি কান্দে দেখবেন একটা খেলনার জিনিস দেয়া, আল্লাহ ডাক দিয়ে কয়, ও নবী, আপনি কাঁদলে হবে না, পৃথিবীর সবে কাঁদছে, রসুল কাঁদবেন নাই। আল্লাহ পাক তাকে সান্ত্বনা দিয়েছেন, কান্দেন না, আপনাকে কান্দার জন্য পাঠাই নাই পৃথিবীতে। যাই হোক, এইভাবে আব্দুল মুত্তালিব কয়, আমি খানায় কাবার কাছে ছিলাম, হঠাৎ করে দিকে কাবা ঘরে যাওয়ার কথা বলে। কে কথা বলে? কাবা ঘরে যাওয়ার কথা বলে। আশ্চর্য হয়ে গেল, কি কয় বলবো? এ কুরাইশরা, এ আরববাসীরা, আব্দুল্লাহর ঘরে মুহাম্মদের আগমন হয়ে গেছে, যার মাধ্যমে আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত হবে, সমস্ত মূর্তির পূজা উৎখাত হয়ে যাবে। এই মুহাম্মদের আগমন হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলেন, আমি তখন আশ্চর্য হইলাম, কি রে, কাবাগরের মুত্তালি অত বছর ধরে দেওয়ার কথা কয় না, আজকালি দেওয়ার কথা বলে। এমনি চাইছি দরজা দেওয়া হয় না, চাই দেখি 360 মূর্তি যে আছে একটাও খাড়া নাই। দেখাই দিচ্ছেন পড়ে গেছে। রসুল পৃথিবীতে এসেছেন মূর্তি ধ্বংস করার জন্য। যেরকম ঠিক না, ঠিক না? আরো জোরে বলেন। এক করে লক্ষ্য করে দেখেন, রসুল যখন কাবাগর মূর্তি সব সাফ করেন, দুইটা মূর্তি কেউ ভাঙতে পারে না। একটা ইব্রাহিমের প্রতিকৃতি ভাস্কর্য, আর একটা ইসমাইল আলাইহিস ইসলামের ভাস্কর্য। কুরাইশরা ছিল ইব্রাহিমের বংশধর, তাই দুইজনের দুইটা প্রতিকৃতি খাড়া করে রাখছে। কোন সাহাবী বাড়ি দিতে কুড়াল দিয়ে বাড়ি দিতে সাহস পায় না। ইব্রাহিম নবীর গায়ে বাড়ি দিয়ে কেমনে, ইসমাইল নবীর গায়ে বাড়ি দিয়ে কেমনে? ইয়া রাসূলুল্লাহ, সব ভাঙছি, দুইটা মূর্তি ভাঙতারি না। কিটা? একটা হইল ইব্রাহিম আর একটা ইসমাইল। রসুল বলেন, সত্য একটা ডান্ডা আমারে দাও। আর এমনি রসুল ডান্ডা লইয়া ফেরিয়া ইসমাইল নবীর মূর্তি আর ইব্রাহিম নবীর মূর্তি আমি ভাঙ্গা এই কথা প্রমাণ করে দেখাবো, নবীর সাথে, ইসলামের সাথে, ইমানের সাথে মূর্তির কোন সম্পর্ক হতে পারে না। এখন আসেন, আমাদের দেশ 55,000 বর্গ মাইলের একটি দেশ, যার নাম বাংলাদেশ, ছোট্ট একটি দেশ। এই দেশ হলো মুসলমানের দেশ। কিনা 92 জন মুসলমান। এই জন্য আওয়ামী লীগও নির্বাচনী ইশতেহারে রেখে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাস করা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজেও বলেছেন, মদিনার সমাজে বাংলাদেশ চলবে। আওয়ামী লীগ ইলেকশন আইলে তারা নৌকার মালিক তুই আল্লাহ,
আর বিএনপি করে ধানের শেষে বিসমিল্লাহ আর আল্লাহ আল্লাহ বলিয়া বলিয়া রাষ্ট্র ধর্ম ইসলাম খেলা যেরকম দেখে না শাহজালালের মাজার জিয়ারত করে চলে ৫৫,০০০ বর্গ মাইলের ভিতরে, যেখানে আপনার ৪.৫ লক্ষ মসজিদ এবং টাকার পরেও জায়গায় জায়গায় সিএনজি পেট্রোল পাম্পে দেখা যায় নামাজের জায়গা, রেল স্টেশনে গেলে নামাজের জায়গা, লঞ্চের গাড়ি গেলে সেখানে নামাজের জায়গা। এর দ্বারা বোঝায় এই দেশ মুসলমানের দেশ, যেরকম দেখে না। সুতরাং এই মুসলমানের দেশে মূর্তি থাকবে মন্দিরে, মন্দিরে মূর্তি থাকো কোন আপত্তি নাই, কিন্তু বাংলাদেশের সুপ্রিম কোর্টের আঙ্গিনায় কোন মূর্তি হতে পারে না। আমরা নাগরিক হিসাবে, আমরা এই দেশের নাগরিক হিসাবে, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি একজন মুসলমানের সন্তান, তাই আমরা আবদার রাখি অপসারণ করা হোক, যদি মন্ত্রী খেলা মূর্তি অপসারণ করা হোক। এরা আপনাদের ভালোর জন্য বলি, আমাদের জন্য নয়, আমরা ক্ষমতা দখল করার জন্য নয়, আপনাদের কল্যাণের জন্য বলি। মূর্তি স্থাপন আপনাদের জন্য কল্যাণ হবে না, মূর্তি ইনসাফ করতে পারে না, এটা আমরা বিশ্বাস করি। অতএব অপসারণ করুন। যদি অপসারণ করে না হয় তাহলে আল্লামা আহমদ শহীদ এবং নরসিংদীর উলামায়ে কেরাম ইমাম পরিষদের নেতৃত্ব যদি আহ্বান করে সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে বাঁকা করতে হয়, শহীদের রক্ত দিতে হয়, রক্ত দিয়ে হইল অপসারণ করার জন্য। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।